হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে গুগল শিটে আপনি ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ অ্যাড করবেন। তো ভিউয়ার্স, চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। আম, তো আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্টে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। দেন ভিউয়ার্স, এখান থেকে সার্চ দিতে হবে গুগল শিট, বা ভিউয়ার্স এখান থেকে আপনি গুগল শিট সার্চ না দিয়ে আপনি যেখান থেকে গুগল শিট নামক একটি অপশন আছে, তো এখান থেকেও আপনি চাইলে প্রবেশ করতে পারেন। এখান থেকে প্রবেশ করলে যেমন আসবে, তো আপনি যদি এখান থেকে প্রবেশ করেন তো সেম জিনিসটি আসবে। ওকে, দেন এখান থেকে আমার একটি শিট ছিল ড্রয়িং নামক, তো আমি এখান থেকে ড্রয়িং শিটটি ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এখন এই যে গুগল শিটের যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটি পিকচার অ্যাড করতে চাই। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখন কিভাবে পিকচার অ্যাড করব সেই বিষয়টি এখন আমি আপনাদের দেখাবো। তো এই ব্যাকগ্রাউন্ডে পিকচার অ্যাড করার জন্য আমাকে ফার্স্টে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ইনসার্ট অপশনে চলে যেতে হবে। দেন এখান থেকে এই যে ড্রয়িং নামক একটা অপশন আছে, এই ড্রয়িং এ চলে যেতে হবে। তো এই ড্রয়িং এ গিয়ে আমি পিকচার অ্যাড করার আগে আমি আপনাদের একটু টেক্সট অ্যাড করা দেখিয়ে দেবো, আপনারা কিভাবে টেক্সট অ্যাড করবেন। তো এখান থেকে আপনি এই টেক্সট বুক নামক একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই টেক্সট বুকে ক্লিক করার পর সাপোজ ধরেন এখানে আমি আম, এখানে লিখব হচ্ছে বাংলাদেশ। এখানে এই সিলেক্ট করার পর এখানে আমি সাপোজ লিখলাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। তো এই লেখাটা আমি একটু কালার করে দিই। দেন এখান থেকে আমি এটা ওকে, ওকে ফাইন। দেন লেখাটি এখানে রাখলাম। তো এখানে গিয়ে আমি এটা একটু লেখাটা একটু বড় করে দিই। লেখার শেপটা একটু চেঞ্জ করে দিলাম। এখান থেকে আপনি যে কোনো শেপ ইউজ করতে পারেন, আপনার যেটা মন চাবে আপনি সেটা ইউজ করতে পারেন। দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট সেভ এন্ড ক্লোজে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনি সেভ এন্ড ক্লোজ দেওয়ার পর এই যে গুগল শিটের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে আপনি এই লেখাটি পেয়ে গেলেন। তো এটি আপনি যেখানে খুশি সেখানে এখন ইউজ করতে পারেন। তো এইভাবে আপনি গুগল ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি টেক্সট অ্যাড করবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পিকচার অ্যাড করবেন। তো তার জন্য এখান থেকে ইনসার্টে গিয়ে ড্রয়িং অপশনে চলে যাবেন। যার পরেই যেখান থেকে ইমেজ আছে ইমেজে ক্লিক করবেন। তো এখন আপনি চাইলে এখান থেকে আপলোড করে নিতে পারেন, আপনার যে কোনো ছবি এখান থেকে আপলোড করবেন। আর দেন হচ্ছে এখান থেকে আপনি চাইলে ইউআরএল ইউজ করতে পারেন, যে কোনো ইমেজের ইউআরএল। দেন এখান থেকে আপনি ইউর অ্যালবাম থেকে যে কোনো ফটো নিতে পারেন। যেহেতু আমার অ্যালবামে এখানে কোনো ফটো নেই তাই ফটো দেখাচ্ছেন। দেন এখান থেকে আপনি সার্চ অপশনে গিয়ে আপনি যদি গুগলে সার্চ করতে চান সার্চ করতে পারেন, লাইফে সার্চ করলে সার্চ করতে পারেন, বা শখ ইমেজে সার্চ করে নিতে পারেন। তো এখান থেকে আমি টম এন্ড জেরি পিক, টম অ্যান্ড জেরি, টম অ্যান্ড জেরি পিকচার, পিসিটি। তো টম অ্যান্ড জেরি পিকচার আমি সার্চ দিলাম। দেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে টম এন্ড জেরি পিকচার্স গুলো চলে এসেছে। তো এখান থেকে আমি যদি যে কোনো একটি পিকচার ডাউনলোড করে নিই, তো সাপোজ ধরেন, আচ্ছা, তো সাপোজ আমি এই পিকচারটাই নেব। এই পিকচারটা জাস্ট আপনি সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে পিকচার কালারগুলো এখান থেকে চাইলে যে এইভাবে আপনারা দেখে নিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে। তো সাপোজ ধরেন আমি এই পিকচারটি নিই। এই পিকচারটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তো সিলেক্ট অপশনে ক্লিক করার পর এখানে পিকচারটি অ্যাড হয়ে গেছে, তো এটা আমি একটু সরিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এখান থেকে চাইলে আপনি রিপ্লেস পিকচার করতে পারেন বা রিসেট পিকচার করে নিতে পারেন, বা এখান থেকে মার্ক অ্যাজ ইমেজ করে নিতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে শেপগুলো চেঞ্জ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার শেপটা এমন আছে। তো এখন যদি আমি এখানে শেপটি পাল্টিয়ে সাপোজ ধরেন চার কোণা দিলাম, তো বেশ দেখতে পাচ্ছেন আমার শেপটি চার কোণা হয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে এই যে এরকম তো সাপোজ দেখতে পাচ্ছেন যে আমার শেপটি এমন হয়ে গেছে। এখান থেকে আপনি শেপ ইউজ করতে পারেন, ইকুয়েশন
যে কোনো ইকুয়েশন আপনি এটা ইউজ করতে পারেন, অ্যারো দিয়ে আপনি অ্যারো করে নিতে পারেন। আপনার যেমন খুশি তেমন আপনি এখান থেকে যে কোনো শেপ করে নিতে পারেন। তো সাপোজ আমি এটা এমনই রাখলাম। রাখার পর আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিতে হবে। সেভ অ্যান্ড ক্লোজ দেওয়ার পর তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমার যে গুগল শিট ছিল, সেই গুগল শিটে আমার এই ছবিটি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনি এভাবে চাইলে ছোট বড় করে নিতে পারেন বা এখান থেকে বাড়িয়েও নিতে পারেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে গুগল শিটে যেকোনো পিকচার অ্যাড করবেন বা টেক্সট অ্যাড করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।